এখানে আমি কিছুটা বালি, ক্যাকটাস রোপণ করার জন্য কিছুটা বালি, একটু গোবর সার, একটু ভার্মি কম্পোস্ট, বালি এখানে আরেকটু দরকার আছে। আমার এই পটের নিচে একটু ছিদ্র করা নেই, প্রয়োজন হলে ছিদ্র করে নিতাম, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, যেহেতু আমি এখানে ক্যাকটাস বুনবো সেই জন্য তো অসুবিধা হবেই না। হঠাৎ কখনো জল দিতে হবে, কিন্তু এই যে গাছগুলো ছিল তাতে আমি পরিমাণ মতন জল দিতাম, ওভার জল দিতাম না, এক্সট্রা ওয়াটার বের হওয়ার কোনো দরকার ছিল না, সেই জন্য আমি এভাবে জল দিতাম বলে আমার কোনো অসুবিধা হয়নি। এবং এক্সট্রা ওয়াটার ড্রেনেজ করার জন্যই আমাদের আসলে ফুটোগুলো টবের মধ্যে করে রাখা হয়, কিন্তু এক্সট্রা ওয়াটারকে আমি কন্ট্রোল করে দিতাম, এক্সট্রা ওয়াটার হতো না, সে কারণে আমার কোনো অসুবিধে হয়নি। আমি এখানে একটু জায়গা খালি রাখলাম, পুরোপুরি মাটি ভরাট করলাম না, কারণ এখানে আমি ধীরে ধীরে পরবর্তীকালে একটু সারের দরকার হলে দেব। এই যে আমি ক্যাকটাসটি রোপণ করব, মোটামুটি 2 বছরের নামে এই ক্যাকটাসটি এখানে থেকে যাবে। এই যেখানে এটি বসিয়ে দিচ্ছি, এতটা গর্ত করার প্রয়োজন নেই। এই যে শেকড়, এই শেকড়টি এখানে জাস্ট ঢুকিয়ে দিলেই হলো। দিতেই হবে, এই ক্যাকটাসে মোটামুটি 15 দিন পর্যন্ত আর জল দেবো না।